আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আল্লাহ হুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন এই মহাকাশ এবং পৃথিবীর আলো। মানে যেখানে আল্লাহ নাই সেখানে অন্ধকার, যেখানে আল্লাহ নাই সেখানে অন্ধকার, একদম ধ্রুব সঠিক। কারণ হলো আপনারা যারা আমেরিকাতে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছেন, সেখানে দেখবেন যে অনেক সিস্টেম আছে। আমাদের দেশের তুলনায় সেখানে অনেক উন্নত সিস্টেম আছে এবং অনেকের নৈতিকতার মান আমাদের চেয়ে অনেক উন্নত। পারিবারিকভাবে আমরা মুসলমান, কিন্তু মনের দিক থেকে আমরা কে কতটুকু মুসলমান সেখানে প্রশ্ন আছে। আমি মাঝে মাঝে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি যদি মুসলিম পরিবারে জন্ম না হতাম, আমার মতো নীতি নৈতিকতা মানুষের পক্ষে ইসলাম গ্রহণ করা সম্ভব। কারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমরা ইসলাম মানি, আর অমুসলমানের পরিবারে জন্মগ্রহণ করলে ইসলামের ধারে কাছে আসবে। আমার কথাটা বুঝতে পারছি? এখন আমেরিকার কথা মনে করেন, আমি আমেরিকাতে এই যে আল্লাহ কথাটা আমরা ওয়েস্টে গিয়ে বুঝেছি বেশি। কারণ হলো যে তাদের নীতি নৈতিকতা থাকলেও একটা পর্যায়ে এসে তারা এমন মূর্খতার কাজ করে যেটা অসম্ভব রকমের খারাপ। বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। মনে করেন বিগত 20 বছরে এই ইউরোপ এবং আমেরিকা কত লক্ষ মুসলিম চিল্ড্রেনকে তারা মেরেছিল, কত লক্ষ মুসলিম চিল্ড্রেনকে তারা মেরেছিল। একদিকে তারা প্রগতি উন্নতি ঢোল পিটায়, আর একদিকে তারা শিশুদেরকে মারে। তাহলে যে আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, সে কথাটা কি প্রমাণ পাওয়া গেল? যেহেতু তাদের মধ্যে আল্লাহ নাই, তাদের মধ্যে আসলে আলো নাই, তাদের মনটা আসলে অন্ধকার। এবং তার প্রমাণ তারা এমন ভাবে দেয়, আল্লাহ বলেছেন উলাইকাল আনআম, তারা হলো পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে বেশি বিভ্রান্ত। এখন আমি ব্রিটিশ, আমি ব্রিটেনে থাকি, এর অর্থ এই না যে সেখানকার খারাপ দিকগুলো আমি বলতে পারবো না, বরং একদিক দিয়ে ব্রিটেন অনেক মুসলমান দেশের চেয়ে, বরং সব মুসলমানদের চেয়ে ভালো, সেখানে আপনি কথা বলতে পারবেন, আপনি যে দলেরই হন কথা বলতে পারবেন। এখন এই যে সূরার আয়াতগুলো আলোচনা করা হলো, আমাদের প্রফেসর গোলাপ ভুঁইয়া যে কথাটা বলেছে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে বসছি, আমরা কি নিয়ে যাচ্ছি আসলে? আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো যে আমি অবশ্যই অন্ধকারে থাকতে চাই। আমরা কেউই চাই না, আমরা সবাই চাই আলোর মধ্যে থাকতে। আর সেই আলো যদি পেতে চায়, আল্লাহকে ধরতে হবে। আল্লাহকে ধরা ছাড়া সেই আলো পাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন আমরা মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু কোটি কোটি মানুষ সবাই সমান একরকম? অবশ্যই আলাদা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, যদিও কেউ কেউ বলে তিনি আল্লাহর জাতি নূরের তৈরি, মাটির মানুষ ছিলেন না, তিনি ছিলেন নূরের তৈরি। আমরা বিবাদে না গেলেও কিন্তু আসলে 2 হাত 2 পা 1 কথার মানুষ ছিলেন। কিন্তু উনি কি আমাদের মতো মানুষ ছিলেন? তিনি আমাদের চেয়ে অনেক অনেক উঁচু মানের মানুষ ছিলেন। তিনিও খাবার খেতেন, আমরাও খাবার খাই। তিনিও বাজারে যেতেন, আমরাও বাজারে যাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণভাবে অন্য ধরনের মানুষ। কিভাবে সেটা সম্ভব হয়েছে? দেখেন, ওনার জন্ম থেকে তার নবুয়ত পর্যন্ত তার জীবনের বৈশিষ্ট্য ছিল একটা। সবাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, ভালো ছেলে, ভালো মানুষ। নবুয়ত পাওয়ার পরে কিন্তু মুখের জন্য হয়ে গেছে।
সেটা কিভাবে? আমি কোনো রেওয়ায়তে পাই নাই যে নবুয়তের আগে তার শরীর দিয়ে একটা বিভিন্ন ধরনের সুগন্ধি বের হবে, এটা আমি কিন্তু কোথাও পাই নাই। অথচ নবী হওয়ার পরে বেশ দুই তিনটা রেওয়ায়তে আছে যে তিনি যদি কারোর সাথে মুসাফা করতেন, ওই হাতে এমন একটা গন্ধ থাকতো যে গন্ধটা ছিল একেবারে ইউনিক, এবং সেই গন্ধটা 3-4 দিন থাকতো তাদের হাতে। মানে অবাক করার বিষয়। নবুয়ত পাওয়ার পরে এটা। তারপর আল্লাহ নিজেই বলেছেন নবীকে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে নবী, এই ওহী আসার আগে আপনি আসলে জানতেন না কিতাব কি আর ঈমান কি। কারণ এটা যদি তিনি জানতেন তাহলে তো হিরা গুহায় গিয়ে 6 মাস বসে থেকে তো তার চিন্তা করার দরকার হতো না। আর ওহী পাওয়ার পরে তো তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। কারণ কি জানতেন না আসলে এগুলো কি। এটা পাওয়ার পরে দেখেন একজন মানুষের কি ধরনের পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ হলেও তাকে কিন্তু কখনো কখনো নূর বলা হয়েছে। বলা হয় বা এগুলো আমরা না জানি, বাট তিনি তো নূর ছিলেন আসলে, তিনি আসলে আলো ছিলেন। কারণ এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে আসছে যে হঠাৎ করে দেখা গেল যে আমার ঘর আলোকিত হয়ে গেল এমনভাবে রাসূলের আলোয় যে সুদ পড়ে থাকলো আমি খুঁজে পেলাম। নবুয়তের আগে তো কথা শোনা যায় না, জানা গেছে মাত্র কয়েকজন টের পেয়েছিলেন যে এই বালক মুহাম্মদ, এই তারপরে যুবক মুহাম্মদ একজন এক্সট্রাঅর্ডিনারি, যে কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো নিজেই সেই এতিম এই যুবককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ যে কোন সীমাবদ্ধ বলতাম, সত্যি যদি আল্লাহকে কেউ নিজের দিলের মধ্যে আনতে পারে তাহলে তার জীবনটা আলোকিত হয়ে যাচ্ছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেভাবে ধারণ করেছিলেন পরিপূর্ণভাবে, আমরা কি সেভাবে দিয়েছি না? আসলে তো পারি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটাও ছিল জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন আইনানে তানামান, আমার দুই চোখ ঘুমায়, কালবু ইয়াকদার, কিন্তু আমার অন্তরটা একদম জাগ্রত। আল্লাহ যে নূর এবং যে নূরটাকে তিনি ধারণ করেছিলেন, সেই ধারণ করার কারণে তার ঘুমটাও ছিল জিকিরের মধ্যে। তিনি মাঝে মাঝে একাধারে 2-3 দিন না খেয়ে তার ক্ষুধা লাগতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আপনি 2-3 দিন না খেয়ে কিভাবে থাকেন? বলে যে হুয়া ইত'ইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাওয়ায় এবং উনি পান করান। তাহলে আল্লাহকে ধারণ করার কারণে দেখেন তার মাটির তৈরি শরীরটাও অথবা নূরের তৈরি শরীরটাও কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু না কেউ তিনি দেখেছেন, কোনো মানুষ বুঝতে পারে না যে এই লোকটা তিনি। এই যে আমাদের এখন নাস্তা দেওয়া হবে, কারণ আমাদের একটা বদ অভ্যাস আছে, বিকেলবেলা একটু নাস্তা পানি খাওয়া লাগে। অনেকে আছেন নাস্তা করে না খেলে মেজাজ ঠিক থাকে না। রোনাক সাহেব মাশাআল্লাহ শিক্ষক মানুষ, এটা মানুষ আমাদের সাইকোলজি বোঝে, এই জন্য আমাদের একটু ঠান্ডা করা উচিত। তিন দিন চাও খান নাই, তখন তো চা ছিল না, কফিও খান নাই, তখন ছিল, পানিও খান নাই, কিছুই খান নাই, কিন্তু কেউ বুঝতে পারে না যে এই লোকটা অমুক্ত অবস্থায় কিনতে আছে, কারণ তার মধ্যে নূর ছিল। এই নূর দিয়ে একটা মানুষ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন কাজ করেছিলেন যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে, সেটা কি? তিনি যখন খলিফা ছিলেন, বিশেষ করে তার মাধ্যমে এই কাজগুলো করেছেন। আমরা ঘটনা জানেন
তিনি মদিনাতে জুমার খুতবা উঠতে দাঁড়াচ্ছেন। আপনারা মদিনায় গিয়েছেন, মেম্বার দেখছেন? মেম্বার তিনি উঠছে, মাঝখানে উঠে তিনি চিল্লাচ্ছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এখন উপস্থিত যারা ছিলেন তারা বুঝতেছেন না যে আসলে তিনি কাকে কি বলছেন। ঘটনা হলো, সারিয়া একজন মুসলিম সেনাপতি, তিনি সিরিয়ার ওইদিকে একটা যুদ্ধে পাঠিয়েছিলেন কয়েক হাজার মুসলিম সৈন্য দিয়ে। এখন উনি রং ডাইরেকশনে যাচ্ছিলেন। কিভাবে আল্লাহ তাকে দেখাই দিলেন যে তিনি এখান থেকে চিল্লা বল, সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও। আর ওদিকে সারিয়া তিনি শুনছেন, ওমর বলছেন তুমি পাহাড়ের দিকে যাও। এই মোবাইল কমিউনিকেশন থেকে আসলে এখান থেকে এই রুট থেকে দেখেন মোবাইলটা কিভাবে হয়, ইলেকট্রনিক কানেকশন আছে না? ইলেকট্রনিক কানেকশন ছাড়া মোবাইল চলবে? সেই ইলেকট্রনিক কানেকশন তো আল্লাহ, সেই কানেকশন দিয়ে ওমর রাদিয়াল্লাহু চিল্লাই বললেন, আর সারিয়া কয়েক হাজার মাইল দূর থেকে শুনলেন যে আমাকে খলিফা একবার পাহাড়ের দিকে যেতে বলছে। সুবহানাল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বাস করেন, দুনিয়া সব দিন থেকে ছেড়ে ফেলে, কারণ এগুলো না ছাড়লে নূর ঢুকবে না। অন্ধকার দূরটা করলে নূর আসবে না। দুনিয়ার ভালোবাসা থাকলে আল্লাহ ভালোবাসা আসবে, মানুষের ভালোবাসা থাকলে আল্লাহ ভালোবাসা আসবে। যে কারণে আমাদের শেখানো হয়েছে কি, আগে স্ক্রিন টেস্ট করাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কিচ্ছু নেই, আমার অন্তর খালি করতে হবে। আগে খালি করার পরে গিয়ে ইল্লাল্লাহ বসাতে হবে। যত ভালোবাসা আছে সব দূর করে আগে আল্লাহর ভালোবাসা। যে কারণে আমাদের বক্তা বলছিলেন কি, যে আল্লাহর ভালোবাসা এত প্রবল। বাবা মায়ের ভালোবাসা তো প্রাকৃতিক, তাই না? কিন্তু আল্লাহর ভালোবাসা যখন প্রবল হবে, তখন দরকারে ছেলে বাবাকে হত্যা করেছে, বাবা ছেলেকে হত্যা করেছে। শুধু মুসলিম ইতিহাসটা অনেক মানুষ হয়। তো এই জন্য আমাদের অন্তরটাকে যদি আল্লাহর আলোয় করে দিতে পারি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহ আমাদের সম্মুখে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা দেখেন, নীল নদের কথা আপনারা শুনেছেন? ইজিপ্টে গিয়েছেন? আমি আলহামদুলিল্লাহ সেখানে 4 বার গিয়েছি। তো নীল নদ হলো প্রায় 3700 মাইল লম্বা, এবং এই নীল নদের কারণে আফ্রিকার কয়েকটা দেশ, এদিকে আমাদের সিরিয়া, এদিকে এই দেশগুলো তারা তাদের জীবন নির্ভর করে নীল নদের পানি শুকিয়ে গেছে। নীল নদের পানি শুকিয়ে যাওয়া মানে হলো লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হওয়া। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর ছিলেন। পুলিশ চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু কাছে, যে আমাদের মসজিদে পানি শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? মদিনায় বসে নীল নদের পানি আমরা কিভাবে দিতে পারি? সুবহানাল্লাহ আযীম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আপন করুনি নীল নদকে একটা চিঠি লিখলেন, এই নদী তুমি আল্লাহ নামে প্রবাহিত হয়ে যাও। পত্রবাহক নীল নদে চিঠিটা ফেলে দিলেন, আবার পানি প্রবাহ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, জাদুকরি পাওয়ার চিন্তা করছেন, আল্লাহ কি না করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে নিয়ে গেছে, আল্লাহর জন্য তারা বেরিয়ে গিয়েছে। বিশ্বাস করে, যার আল্লাহ আছে তার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কি খাবে, কি করবে, কোথায় থাকবে, সাহাবায়ে কেরাম চিন্তা করেন। আল্লাহ ডাক এসেছে, রেডি ব্যাস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে, নতুন বিয়ে করেছে, গোসল ফরজ, আল্লাহ নবী ডাক দিয়েছেন, মানে আল্লাহ ডাক দিয়েছেন। খেজুর খাচ্ছে, মুখে খেজুরটা ফেলে দৌড় মেরেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তোমরা তার গোসল দেওয়ার দরকার নেই, ফেরেশতারা তার গোসল দিয়েছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা গোসল দিয়েছে। কি সৌভাগ্য দেখেন, এই মাটির মানুষকে ফেরেশতারা গোসল দিয়েছে। কিসের কারণে? তার অন্তরে ছিল আল্লাহ, আর কিছু ছিল না। বিশ্বাস করেন, এই দুনিয়াতে আপনি দুনিয়ার যাকে যত সম্মান করে, একটা পর্যায়ে এসে সে আপনাকে অসম্মান করতে পারে না। চিন্তা করে,
আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু আমরা কত লোককে পূজা করেছি, ফুলের মালা দিয়েছি, আর লোকগুলো পালিয়ে গেছে। আমাদের সম্মান করেছে বলেন না। কিন্তু যারা আল্লাহকে সম্মান করেছে, আল্লাহ তাদের অনেক বেশি সম্মান করেছে। এটা হবেই, এটা হবেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন বলেন? উনি যদি আল্লাহর একজন খাস বান্দা না হতেন, তার কথা কেউ জানতে বলেন? এদের হাদিসে আছে আল্লাহ সম্মান, যখন কোনো মজলিসে আল্লাহর জিকির হয়, কোরআনের জিকির হয়, তাদের নামগুলো আল্লাহর আরশে লিখেছে। ফেরেশতারা আলাদা আলাদা নেম প্লেটে লিখে তাদের নামগুলো আল্লাহর কাছে লিখে রাখে। এবং আল্লাহ আবার এদের নাম ফোনে ফোনে ফেরেশতাদের শোনা, এই তোমরা অমুকরে সম্মান করো, কারণ আমি তাকে ভালোবাসি। আল্লাহ বলে দেন যে আমি তাকে ভালোবাসি। তুমি দুনিয়া বাসীকে বলে দাও, আসমান বাসীকে বলে দাও, তারাও তুমি তাকে ভালোবাসি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছে। এখন আছে না বিভিন্ন দেশে লবি করে, ঠিক করে তারা যে লবি করতো, আন্তর্জাতিক লবি করতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আবু সুফিয়ান ছিলেন এরকম একটা লবি। এখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে তার ভক্তরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখে। আবু সুফিয়ান বলছেন যে একজন নেতাকে মানুষ এত ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সালাম কাঁপে, তাই না? দেখেন আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসেন, আপনারা বলুন ভালোবাসেন। তার উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, তখন তো আল্লাহ আগে ইঙ্গিত দিয়েছেন, জিবরাইল সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে আপনাকে হিজরত করা লাগবে বাবু, এটা জানেন, বাট আপনি তৈরি থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি রাসূলুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার সাথে থাকব, যে অবস্থা থাকে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। মক্কার অধিকাংশ চলে গেছে মদিনায়। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমি যাব না। এটা ভালোবাসা কাকে বলে? এখন আবু বকর তারা দুটাই কিনে রাখছে। এখন কোন হিজরতের খবর আসে না। আবু বকর একদম বেচैन হয়ে গেছে, যে রাসূলুল্লাহ আমাকে রেখে চলে যাবে। দেখেন কাফেররা আটকাবেন, মারতেও পারেন, কথা জানতেন। এই রিস্ক থাকা জানার পরেও তিনি শুধু বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমি যাব না, আপনাকে আমাকে না দিয়ে আপনি যাবেন না। এখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর খবর পাঠাচ্ছেন আব্দুর রহমানকে দিয়ে, তিনি খবর দিয়ে দেখো তো নবী করিম সাল্লাল্লাহু আছেন কিনা। তিনি বসে বসে কাঁদছেন, আবু বকর বসে কাঁদছেন যে আমি নবীকে ছেড়ে তো যাবো না, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে একা একা যেতে পারি। এই যে ভালোবাসা, চিন্তা করছেন? যখন হিজরতের আদেশ আসলো, কাফেররা তো একদম ঘিরে ধরেছে, তাই না? আপনারা বলেন তো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ঘরে কে থাকবে? আলী বললেন আপনি নিরাপদ থাকেন, কিন্তু আমি থাকবো। কি ভালোবাসা দেখেন, বললে আমি মরবো, আমার জীবনটা আল্লাহর জন্য দিও, কিন্তু আপনি সেফ থাকেন। কি ভালোবাসা, কি ভালোবাসা! এই একজন এতিমের জন্য আবু তালেব তো ছিলেন ওই সময়ের রাজা, ঠিক না? আর আবু তালেব আলী ছিলেন তার রাজপুত্র। একজন রাজপুত্র একজন এতিমের জন্য তার জীবনটা উৎসর্গ করে। কেন? ওই একই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে দেহে মনে আল্লাহকে ধারণ করেছিলেন, সে নূরকে ধারণ করেছিলেন, যে কারণে মক্কার রাজপুত্র রাজকুমারী খাদিজা সহ সবার
তাদেরকে সুখে দিয়েছেন এবং দিয়েছেন। এই দুনিয়ার এখন কোটি কোটি মানুষ আছে ইসলামের নাম শুনে কোথাকার গুলি, কোথাকার জেল, কোথাকার জুলুম, তারা কিচ্ছু পরোয়া করে না। এই একই নূরের কারণে আমাদের মধ্যে এমন লোক পেয়েছি যারা ফাঁসির কাছে যাওয়ার আগে কিচ্ছু চায় নাই। তারা বলেছেন আমি শুধু 2 রাকাত নামাজ পড়ব, কোন ধরনের কান্নাকাটি নাই, হাসি মুখে তারা ফাঁসির কাছে নিজের কারণে, ওই নূরের কারণে, ওই নূরের কারণে। যেখানে আল্লাহর নূর আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তারা কখনো দুষ্টি করবে না। আমরা সবাই কিন্তু টাকা পয়সা ভয় করি যে গরিব হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাবে, ব্যবসা করি, আমরা টাকা জমাই, দান না করি, সৎকার না করি, কারণ আমরা দরিদ্র হয়ে যাওয়ার ভয় করি, তাই না? যে বুড়ো হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে টাকা পাবো করি। সুবহানাল্লাহিল আযীম। বিশ্বাস করে যারা এই নিয়েতে টাকা সেভ করে যে বুড়ো হয়ে গেলে অসুস্থ হবো, ডাক্তারকে দেবো, দেবো, তারা অসুস্থ হবেই, আরো বিপদে বেশি পড়বে, আরো বিপদে পড়বে। কিন্তু এই নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু যারা যখনই ডাকে ছিল সব আল্লাহ বুঝে দিয়েছে, তারা এত সুস্থ ছিলেন, তারপরে এত সুস্থ ছিলেন, রোমের বাদশা পর্যন্ত খবর নিয়েছে যে মদিনায় কিছু লোক আছে মুসলমান, তারা নাকি অসুস্থ হয় না। সুবহানাল্লাহ। তোমরা যে দেখো তারা কি টনিক খায়, কি ওষুধ খায়, তারা কি খায়, এক্সপার্ট ডাক্তার আসতে তাদের খুঁজতে, যারা গরিব মানুষ আবার অসুস্থ হয় না। উনি বললেন যে আমি তো এসে মদিনায় এমন কিছু দেখলাম না যে স্পেশাল তারা কিছু খায়, এই খেজুর খায়, দুধ খায়, রুটি খায়। সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। মদিনায় তখন মানুষের অনেক পয়সা ছিল না, কিন্তু তারা দুনিয়াকে জয় করেছে। সুবহানাল্লাহিল আযীম। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ নূর কিভাবে সাহায্য করেন। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313। ঘোড়া কয়টা ছিল? 2টা। হাতি ছিল না, তরবারি ছিল মাত্র কয়েকটা। মানে অবাক করা কাণ্ড, মদিনা থেকে 300 লোক গিয়েছে যুদ্ধ করতে তরবারি ছাড়াই। কি কথা! আল্লাহ কি বলছে? মুসলমানদের 6,000 বেশি, 300 মুসলমানকে তাদের চোখে 6,000 বেশি দেখা গেছে। এই যে নূর, আল্লাহ নূরের কারণে মুসলমানরা যখন, আমি আপনারাও পড়েছেন, আমি পড়েছি, ইন্ডিয়াতে এরকম হয়েছিল, মুসলমানদের মসজিদ জ্বালায়। এখন ওরা তো মনে করছে যে আমাদের শেষ। এখন তারা কি করছে? একযোগে আল্লাহ তাকবীর, আল্লাহকে বলা শুরু করছে। বাইরে হাজার হাজার যারা ছিল তারা মনে করছে এখানে তো কয়েক হাজার মানুষ আছে, আমরা তো পারবো না, ওরা পালা গেছে। কি কারণে? ওই আল্লাহ আমি আল আকসা মসজিদে 2 বার গিয়েছিলাম। সেখানকার ইমাম যারা মুয়াজ্জিন, তারা খুবই ফ্রেন্ডলি। ব্যক্তিগতভাবে আমার সাথে তাদের আলহামদুলিল্লাহ বেশ সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ গেলে আমাদের হুজুরে তারা আসে, অনেক সময় আমাদেরকে ব্যক্তিগত করতে হয়। তাদের এক মুয়াজ্জিন আমাদেরকে এই গল্পটা শোনাচ্ছেন যে সম্ভবত 2018 সালে একবার বেশ কয়েকবার বলেছে, তখন ইহুদিরা 2 সপ্তাহ মসজিদুল আকসাতে কোনো নামাজ পড়তে পারে। উনি যেহেতু মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন এবং ইমাম খাদেম 4 পদের গুরুত্ব দিত। মুয়াজ্জিন বলছেন একদিন আমি ফজরের নামাজ পড়তে ঢুকছি, আমি একা, আজান দিব, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে।
সকালে কথা পুকুরে আসছি, তিনি বললেন যে আমি মসজিদে ঢোকার আগেই দেখলাম যে মসজিদের মধ্যে থেকে এমন আওয়াজ হচ্ছে সেখানে হাজার হাজার মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছে। এবং আমি রাফাতুল আযান, আমি আযান দিলাম, আযান দেওয়ার পরে আমার মনে হলো মসজিদ ভরা মানুষ সবাই আযানের দোয়া করছে। এই যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, খালি মসজিদ, আল্লাহ ফেরেশতাদেরকে মসজিদ তৈরি করেছে। এজন্য আজকের যে আয়াতগুলো পড়া হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুস সাফ। সাফ মানে কি? কাতারবন্দি হওয়া, লাইন। বিশ্বাস করেন, আমরা যদি এক আল্লাহকে সবাই চাই, আমাদের লাইন কি দুইটা হবে না একটা হবে? এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। যদি আমরা সেই লাইন ছোট হয়ে যাই, বুঝতে হবে আল্লাহর লাইট থেকে আল্লাহর আলো থেকে আমরা সরে যাই। আমরা তাকে শয়তান আমাদেরকে কি করে? নানান অজুহাতে আমাদেরকে সরাই সরাই রাখে, একজন আরেকজন। উনি হলেন জামাত ইসলাম করেন, উনি তাবলীগ করেন, উনি কিচ্ছু করেন না, উনি আটরশি, উনি পাঁচরশি, উনি এরকম একটা ট্যাগ লাগায় আমাদেরকে সব আলাদা আলাদা করে রাখে এবং আমাদেরকে কখনো একসাথে বসতেও দেয় না। আমি বাংলাদেশে এসে যে জিনিসটা, আমি বাংলাদেশের সন্তান হয়, ৩৩ বছরের বাইরে থাকার কারণে এখন অন্য বাংলাদেশ দেখি, সেটা হলো যে দুইজনে টুপি পরা, একজন আরেকজনকে সালাম দিয়ে আলাদা দেয়, বুঝছে যাবে, তারা লোকে মাথা না এখানে, হয়তো আমার দল করুন না। ও একজন লন্ডন থেকে আইয়া ধরে আমি করেছি, তারা ফিটাই আর তোর ভাঙি দিচ্ছে। আমার ছেলেটি বড় হয়ে আছে, তার সন্তান আমি ছেলেটি আমরা কি দেখছেন একসাথে নামাজ পড়ছি, একসাথে নামাজ পড়ছি না, সব ঠিক আছে। একজন একটু ভাই জোরে আমিন বলছে, নামাজের পরপরই আরেকটা ঘটনা, আরে হাজারি বাচ্চা তারা বার করে দেন, বাচ্চা তারা বার করে দাও। কিরকম সব দেখেন, আরে ভাই জোরে আমিন বলার কথা হাদিসে আছে, আস্তে আমিন বলার কথা সাহাবাদের থেকে আমল আছে। তাই বলে আপনি নামাজের সব ভেঙে ঘাট বের করে দিবে আর তারা করে দিবে ইসলাম। ওই যে বলছিলাম যে আমি ইংল্যান্ডে গিয়ে আসলে আলো বুঝেছি, সেটা কিভাবে? বিশ্বাস করেন, ইংল্যান্ডে যারা মুসলমান আছে তাদের মধ্যে রিলিজিয়ন অনেক বেশি, অনেক বেশি। এবং আপনারা শুনলে কেউ ভয় পাবেন, তাদের কিছু আসে যায় না। এখানে যারা আছেন আশা করি আপনারা খুশি হবেন। বাংলাদেশে যত ধরনের আলেম ওলামা আছে, উত্তর থেকে শুরু করে একদম আপনার জামাত ইসলাম তবলিগ, আমরা সবাই রেগুলারলি এরকম একসাথে টেবিলে বসে কথাবার্তা বলে আলোচনা করে খাওয়া হয়। বললাম না, সেখানে গিয়ে আমরা আলোটা দেখতে পেয়েছি। যখন অন্ধকারের মধ্যে পড়ে আমরা আলো খুঁজছি, তাদের শীতের মধ্যে আসলে আলো। এবং যে কারণে আপনারা শুনলে খুশি হবেন, মুসলমানের সংখ্যা ইংল্যান্ডে এখন ধরেন 5 মিলিয়ন, অথচ সেখানে মুসলিম এমপি হলো প্রায় 50 জন। 50 জনের মতো মুসলিম এমপি সেখানে। আর আপনি মনে করবেন সেখানে মুসলিম 50 লাখ থাকুক, কিন্তু ইসলামের কথা আসলে তাদের কাছ থেকে আপনি বহু সময় ইসলামের পক্ষে আপনি কথা শুনবেন। কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষদের ইসলামের কথা জোরে বলবে এটা হলো জামাত ইসলাম, এটা হলো টেরোরিস্ট, এটা হলো সন্ত্রাসী, এটা হলো এটা, ঠিক না? আমরা ইসলামের পক্ষে কথাই বলতে পারি, অথচ সেখানে ইসলামের পক্ষে মুসলমানরা কথা বলতে পারে। এবং আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তারা তো এখন পড়তে লাগছে, বিশ্বাস করে বহু আছে তারা আপনাদের মতো বিদেশ তারা বলতে পারে,
তাদেরকে জিজ্ঞেস করেন তুমি কি জবাব করো, তুমি কি করো, বলে উইডার কেয়ার অ্যাবাউট। তারা বললে তুমি উইডার কেয়ার অ্যাবাউট। সো সব কেন বললেন আমরা হলো মুসলিম, এটা আমাদের বাস। কারণ এই যে সূরাতে আসছে যে ধরাবো আলা দিন কুল্লি, দিন মানেটা কি? দিন মানে হলো দ্য ওয়ে অফ লাইফ। আচ্ছা ভাই আপনারা এখানে আছেন, বলেন তো সত্যিকার অর্থে মৌলিক বিষয়ে আমাদের কোনো তফাৎ বিরোধ আছে না? না। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে, আমরা কি কোসানি আল্লাহ বলি? সবাই তো আল্লাহু আকবার বলছে। যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, তখন কি আমরা কেউ কুলহুল্লাহ পড়ি? না। সব তো আমাদের মিল। তারপরে আমরা কেন মারামারি করবো? এই যত মসজিদ আছে, মুসাল্লি আছে, যদিও আমাদের মুসাল্লির সংখ্যা কম, কিন্তু মুসাল্লিরা যদি এক ভাষায় নারায় তকবীর আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দেয়, দুনিয়ার কোন শক্তি আছে এদের সামনে দাঁড়ানো? না না, শক্তি পারবে না যদি একসাথে না। আমাদের সবটা আসলে একসাথে পারবে না। আমাদের সব ভাগাভাগি করা কিন্তু খারাপ, নিষিদ্ধ। আপনি বলবেন কোথায় পেলে? আমরা সূরা বাকারায় বলছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে আল্লাহর যে রজ্জু আছে, তোমরা সবাই একসাথে আঁকড়ে ধরো, সব একসাথে ধরো, ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুর ব্যাপারে তোমরা ফিতনাবন্দি হয়ে বলি করবা, এটা হলো হারাম, আল্লাহ নিষিদ্ধ করেছে। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে কবিরা গুনাহ না? সুতরাং ইসলামের নামে বিভিন্ন দল করে নিজেরা মারামারি করা সম্পূর্ণভাবে হারাম। আমাদের ইসলামী দল তখনই সঠিক হবে যদি আমরা সবাই মিলে আল্লাহর একসাথে করতে পারি। মসজিদ হবে, আপনি সেখানে কেন আবার জিজ্ঞেস করবেন মসজিদটা কে বানাইছে? দরকার আছে না? বানান মাসাজিদ লিল্লাহ, আল্লাহ বলেছেন সকল মসজিদ হলো আল্লাহ। ভাই কেউ কেন প্রতিষ্ঠা করতে হবে, এবং আগে আসতে হবে। আল্লাহর মসজিদটা করতে হবে, সবাই আমাদেরকে সাপোর্ট করতে হবে। এটা হলো আল্লাহর মসজিদ একসাথে করা। একটা মাদ্রাসা হচ্ছে, আপনি জিজ্ঞেস করার আগেই আপনার মাথা আসতে হবে যে কি কোরআনের কথা হবে, আগে কি কথা হবে, ঠিক আছে আমি সেখানে আছি। একসাথে আমাদের কাজ করতে হবে। তা বলো আল্লাহ যেখানে তাকওয়া আছে সেখানে আমরা আছি, সেখানে জনকল্যাণ আছে সেখানে আমরা আছি, সেখানে কোনো দল বিচার নাই। এবার আমি একটু রাজনৈতিক কথা বলবো, আপনারা ক্ষমা করতে। এই দেশটা আমাদের সবার না, এটা আমাদের ক্ষতিগ্রস্ত। এই দেশটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইলেকট্রিসিটি নাই, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তো জানি না রাজনৈতিক দল হিসেবে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয় কিনা। রাজনৈতিক দল হিসেবে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয় নাকি? তার ইলেকট্রিসিটি না থাকলে ক্ষতিকার, বন্যা হলে ক্ষতিকার, আমাদের চিকিৎসা হলে ক্ষতিকার, ঘুষের বোতল হলে ক্ষতিকার। আমি বুঝি না যে আমরা কত বোকা দেখেন যে আমি ঘুষ দিচ্ছি আবার ঘুষও দিচ্ছি কেন? আমি একটু ভিতরের কথা বলি, আপনারা কেউ কেউ জানেন আমার ছোট ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, বেশ আগের কথা, উনি এখন আমাকে বলছে ভাই উনি মন্ত্রী পেয়েছিলেন, বলে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘরে লাইন কাটা গেছে, টেলিফোন নাই, 10 দিন হয়ে গেছে টেলিফোন কানেকশন দেয় না। ঢাকায় ও যখন ঢাকায় ছিল 10 দিন হয়ে গেছে মন্ত্রীর বাসায় টেলিফোন কানেকশন দেয় না। ঘটনা কি? পরে আমাদের অফিস থেকে গেল, যে দেখা গেল যে বেটা কানেকশন দেয় 10 টাকা না দিলে চিন্তা করেন কি দেশে আমরা আছি, কি দেশে আমরা আছি। সুতরাং এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন অথবা সূরাতুস সাফ, এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট লাইনে যুদ্ধ করার কথা না, সবাই বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে, কি বলেন, এবং সেখানে আমরা সব একসাথে, আমরা ভালো শিক্ষার পক্ষে, সেখানে আমরা এক, আমরা বিল যেটা জনকল্যাণমূলক যত কিছু আমরা সবাই এক। ট্রাফিক ব্যবস্থা যদি খারাপ হয় সবাই আমরা এফেক্টেড হই না। আমার ঢাকায় এসে যে প্রবলেম, তার কমিউনিটি একটা হলো যে অনেক সময় রাস্তায় নষ্ট হয়ে যায়। খুলনা থেকে না সবাই
খুলনা থেকে ঢাকায় আসছি গাড়িতে, আমার লাগছে মাত্র 2.5 ঘন্টা। আর যাত্রাবাড়ি থেকে বাসায় আসতে লাগছে 4 ঘন্টা। যাত্রাবাড়ি থেকে বাসায় আসতে 4 ঘন্টা লাগছে। চিন্তা করেন, খুলনা থেকে 2.5 ঘন্টা রাস্তা ফাঁকা ছিল, এখন ড্রাইভার চালাচ্ছে না। আমার বলার উদ্দেশ্য হলো এই সূরা সাফ কোনো রাজনৈতিক সূরা না, এই সূরা সাফ জামাত ইসলামের সূরা না, এই সূরা সাফ তবলিগের সূরা না, এই সূরা হলো আমাদের সবাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আল্লাহ নূরকে নিয়ে থাকবো। এক আল্লাহ, এক পথ, এক মত, এক নবী, এক কোরআন। এখানে পার্থক্য করার আমাদের কোনো সুযোগই নাই। যদি কেউ বিভিন্ন অজুহাতে সুযোগ করতে আসে, বুঝতে হবে এটা শয়তান। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, কারণ আপনিও মুমিন, আমিও মুমিন। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন একজন আরেকজনের ভাই। এবং সে ভাইয়ের সংজ্ঞা নবী দিয়েছে, সুবহানাল্লাহ, সে ভাইয়ের সংজ্ঞা হলো এই যে একজন আরেকজনের কষ্টে তার চোখ দিয়ে পানি ঝরবে। যেমন ভাবে পায়ে ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, মুমিন ভাইয়ের একটা কষ্ট হলে আমারও চোখ দিয়ে পানি ঝরবে। আমি তার জন্য কাঁদবো। দেখেন, আল্লাহু আকবার, মুমিন তো দূরের কথা, আমি এখানে বলে গেছিলাম মুনাফিকের জন্য তিনি কেঁদেছিলেন। তিনি মুমিনের জন্য যে চোখের পানি ঝরাইছেন, তার চেয়ে বেশি চোখের পানি ঝরাইছেন মুনাফিকের জন্য। চিন্তা করলেন, এটা আমাদের ইসলাম, এইটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আরে মুনাফিক, তুমি তো কাজ দিয়ে দেখাইছো, তুমি দিতে পারো, বাট আমরা আমাদের ব্যবহার দিয়ে দেখাইছি যে তোমাদের চেয়ে আমাদের আল্লাহ সেটা কিভাবে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো অনেক বড় নেতা ছিল, তার আগে সে নেতৃত্ব দিত, কিন্তু দুর্ভাগ্যতা ইসলাম গ্রহণ করতে পারে নাই। অন্তর দিয়ে মুখে সে ইসলাম গ্রহণ করতে, কিন্তু অন্তর দিয়ে সে পারে না, কারণ তার একটা ভয় ছিল যে নেতৃত্ব তো মুহাম্মদের কাছে চলে যাবে। এখন এ তো মারা গেল, মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা করতে যাবেন, কারণ বাহ্যিকভাবে সে তো মুসলমান, ভিতরে খবর তো নবীও জানতেন, আল্লাহ জানাইছিলেন, আর আল্লাহ তো জানতেন। আল্লাহ বললেন, তুমি অন্তপক্ষে এই মুনাফিকের জানাজা করতে যেও না। তুমি যদি 70 বার নামাজ পড়ো, আল্লাহ তাকে মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নাযিল হওয়ার পরে আসলে কষ্ট পেলেন, রহমতুল্লাহ আলামিন ছিলেন, আশেপাশে ঘোরাফেরা করছে, আর এই লোক তো জাহান্নামে চলে যাবে, তার মনটা মানে নাই, প্রচুর মনটা মানে নাই। তো বিমর্ষ হয়ে তিনি সম্মত আয়েশাকে বলেছেন, আয়েশা, আল্লাহ তো বললেন 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবেন, তাহলে আমি 100 বার দোয়া করে দিই। কোরআনে যেহেতু আয়াত নাযিল হয়েছে, উনি তার জানাজা করতে পারেন না। এবার ওনার ছেলে আব্দুল্লাহ, তিনি আবার মুসলমান ছিলেন, মুনাফিকের ছেলে আবার মুসলমান। এবার আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানাজা করতে পারবেন না, এবার কোরআনে আয়াত নাযিল হয়েছে, তা আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি, সেটা যে আপনার পরা গায়ের একটা কাপড় আমাকে দেন, ওই কাপড় দিয়ে আমি ওনাকে কাফন করব। আপনার কাপড়ের ওসিলায় যদি ফেরেশতারা তাকে শাস্তি দিতে পারে, রাসূলুল্লাহ তার কাপড় দিয়ে এটা হলো সাফ, যে মুনাফিকদের নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছে, মুনাফিকদেরকে বের করে দেন। আর আমরা যারা মুসলমান আছি, কখনোই আমরা একজনকে আরেকজনকে আলাদা করা যাবে না। আমরা মানুষ মুক্তটি হবে, কেউ ভালো মুসলমান, কেউ খারাপ মুসলমান, আর তারা তো মুসলমান, আমাদের ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে হবে, সবাই আল্লাহর কথা করতে হবে, সবাই আল্লাহর কাছে করতে হবে একসাথে, এখানে কোনো তাড়াতাড়ি করা যাবে না। এবং আমাদের সবার একটা ইয়ে হলো, যেমন আমরা জোরে বলি আল্লাহু আকবার, মানেটা কি জানেন? দুনিয়ার সব কিছু চেয়ে আল্লাহ বড়। যেখানে আল্লাহ বড়, অন্য কোনো বিষয় আমাদের সামনে আনা যাবে না। আল্লাহু আকবার, এখানে কোনো রাজনৈতিক কথা নেই, এখানে কোনো রাজনৈতিক কথা নেই, এখানে কোনো দলাদলির কথা নেই, এখানে হলো আল্লাহর কথা। একটা জিনিস মনে রাখতে হবে, যদি কেউ মনে করে যে আমি ওনার দলে গেলে তো উনি ক্ষমতায় যাবেন, আমি ওনাকে কেন ক্ষমতায় পাঠাবো?
তাদেরকে মনে রাখতে হবে, যিনি যত বেশি দায়িত্ব পেয়েছে কিয়ামতের ময়দানে তার হিসাব তত বেশি হবে। কিয়ামতের ময়দানে তার হিসাব তত বেশি হবে এবং কঠিন হবে। সেটা সরকারি দল না হলেও বেসরকারি যারা ক্ষমতার বাইরে আছেন তাদেরকে পরীক্ষা দিতে হবে। একজন সংগঠনের দায়িত্বশীল নেতা, তার আন্ডারে যত কর্মী থাকে, এই নেতার কারণে কর্মীরা যদি কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হন তাকে সকল পরীক্ষা দিতে থাকে, কঠিন অবস্থা কিন্তু। সুতরাং নেতা হওয়াটা একদিকে যখন সওয়াবের কাজ, আবার কিয়ামতের ময়দানে মারাত্মকভাবে সেটা আমাদের চাপে অনেক। যে কারণে বলছেন না, আপনারা সবাই জানেন, ফোরাতে তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর তার পরীক্ষা দিতে হবে। ছিলেন কোথায়? মদিনায়। ফোরাত দূর মানুষ না, কুকুর না খেয়ে যদি মারা যায়, তার পরীক্ষা ওমরকে দিতে হবে খলিফা হিসেবে। তারা আমরা যেন নেতৃত্বের পিছনে না যাই, যারা নেতৃত্ব করতে চান আমরা তাদেরকে দিয়ে দেয়, নিজেরা দায়িত্ব করতে থাকি। তার সময় আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর কথা মানবো, আর নবী সাল্লাল্লাহু সুন্নাত তরিকা মেনে চলবো। এটা হলো আমাদের পথ, এটা হলো আমাদের মত। সূরাতুস সাফ আমাদের আসলে শিক্ষাটা দিচ্ছে। আপনার অনেক শুকরিয়া এই সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা তখন মোহতারাম আমি সংক্ষেপে এই সুরার এই সুরার 9 নম্বর এবং 10 নম্বর আয়াত, 9 নম্বর আয়াতে মূলত বলা হয়েছে যে যত রকম অ্যাসোসিয়েশন